আসসালামু আলাইকুম। আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ নুরুল আলম সিদ্দিকী। আজকে নবম দশম শ্রেণীর ২.১ সেট ও ফাংশনের। তাহলে আমরা এখন আসি যে নিচের সেটগুলোকে আমি লিখেছি গঠন পদ্ধতিতে প্রকাশ। অর্থাৎ আমরা এতক্ষণ গঠন থেকে তালিকা নিয়ে নিয়ে গিয়েছিলাম, অর্থাৎ সংখ্যায় রূপান্তর করেছি। এখন হচ্ছে সংখ্যাগুলো দেওয়া আছে কমা দিয়ে। তাহলে আমাদেরকে শর্তে নিতে হবে। ঠিক আছে? তাহলে শর্ত আমরা কিভাবে নিতে পারি? একদম সহজ একটি বিষয়। যদি আমরা একটু কনসেপ্টটা বুঝতে পারি, ফার্স্টলি আমাদের প্রশ্নটা হচ্ছে 3, 5, 7, 9 অ্যান্ড 11। ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে কি দেখা যাচ্ছে? ফার্স্টলি দেখা যাচ্ছে যে এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। ঠিক আছে? অর্থাৎ 1, 2, 3, 5 এর মতোই সংখ্যা। তবে এগুলো স্বাভাবিক বিজোড় সংখ্যা। এটা আরেকটি কমন বিষয়। তাহলে আরো বেশি স্পেসিফিক করে দিতে হবে আমাদেরকে। তাহলে আমি একটু লিখে দিচ্ছি যে এখানে ফার্স্টলি দেখা যাচ্ছে যে এখানে প্রত্যেকটি উপাদান প্রত্যেকটি উপাদান হচ্ছে প্রত্যেকটি উপাদান স্বাভাবিক বিজোড় সংখ্যা। স্বাভাবিক বিজোড় সংখ্যা। যেহেতু আমার স্পেসটা কম তাই আমি এখানে নিচে লিখলাম। এবং কি দেখা যাচ্ছে যে এগুলো স্বাভাবিক বিজোড় সংখ্যা। তাহলে বিজোড় সংখ্যা শুরু হয় মূলত কি 1 থেকে। তাহলে এটা 1 থেকে কিন্তু 3 থেকে শুরু হয়েছে। তাহলে এগুলো হচ্ছে 1 থেকে বড়। অর্থাৎ 1 অপেক্ষা বড়। 1 অপেক্ষা বড় এবং 13 অপেক্ষা ছোট। 13 অপেক্ষা ছোট। এরপরে কিন্তু 13, 11 এটা শর্তগুলো ডিপেন্ড, বা আমরা 3 থেকে শুরু 11 পর্যন্ত এটাও লিখতে পারি, বা 1 অপেক্ষা বড় আর এত অপেক্ষা 13 অপেক্ষা ছোট। তাহলে এই শর্তটি ফুলফিল করছে। তাহলে সুতরাং নির্ণেয় গঠন পদ্ধতি যে সেট, তাহলে সেই সেটটি কি দাঁড়াচ্ছে? সেই সেটটি দাঁড়াচ্ছে, আমরা কিভাবে শর্তগুলো লিখি? প্রথমে বলেছিলাম x such that x x হচ্ছে belongs to, আর যেগুলো স্বাভাবিক সংখ্যা তাহলে আমাদেরকে লিখতে হবে n। তারপর হচ্ছে such that sign, x এর শর্ত অনুযায়ী আমাদের x এর মানগুলো কি হচ্ছে? এখানে x হচ্ছে বিজোড় সংখ্যা, x হচ্ছে বিজোড় সংখ্যা, x হলো বিজোড় সংখ্যা, এটা ক্লিয়ার করে দিলাম। তার পাশাপাশি x এর মান 1 থেকে কি হচ্ছে? বড় হচ্ছে। 1 থেকে বড়, x এর মান 13 থেকে ছোট। অর্থাৎ x is less than x. x is 1 is less than x আর and x এর মানটা কি হবে? less than 13 হবে। 1 x is greater than 1, সরি, x is greater than 1 and less than হচ্ছে 13, অর্থাৎ x এর মান 1 থেকে বড় 13 থেকে ছোট। এটি আমি আগের লাইনটাতে ক্লিয়ার করে দিয়েছি এবং শর্তটা লিখেছি। তাহলে এটা হয়ে গেল। তাহলে আমাদের নেক্সট খ নাম্বার প্রশ্ন হচ্ছে, এটা 2 এর। তাহলে আমাদের খ নাম্বার প্রশ্নটি হচ্ছে 1, 2, 3, 4, 6, 9, 12, 18, 36। একটা জিনিস খেয়াল করি, এখানে কিন্তু ফার্স্টলি দেখা যাচ্ছে এগুলো স্বাভাবিক সংখ্যা। তাহলে আমি লিখছি যে এরা প্রত্যেকটি উপাদান প্রত্যেকটি উপাদান স্বাভাবিক সংখ্যা। প্রত্যেকটি উপাদান যদি স্বাভাবিক সংখ্যা হয়, এটা একটা ক্লু। তার পাশাপাশি আরেকটি জিনিস দেখা যাচ্ছে, এগুলো সবগুলো হচ্ছে 36 এর গুণে গুণনীয়ক। ঠিক আছে? 36 এর গুণনীয়ক। তাহলে স্যার এটা কিভাবে বুঝেছি? এটা 36 এর গুণনীয়ক হওয়ার কারণ, আমরা যদি 36 কে আ কত দ্বারা বিভাজ্য চাই সেটা বের করতে যাই, সেটা তখন আমরা গুণনীয়কগুলো বের করে ফেলবো। গুণনীয়ক বের করলে বুঝতে পারবো। আমরা যারা 9, 10 এ উঠে গেছি, আশা করি এতদিন আমরা এটা দেখলেই বুঝে যাব যে 36 এর গুণনীয়ক। ঠিক আছে? তো এটা এতদিন আমরা বুঝতে পেরেছি। এখন হচ্ছে আমাদের তাহলে সেট কি দাঁড়াচ্ছে? তাহলে নির্ণেয় সেট দাঁড়াচ্ছে 36 এর একদম সহজ। ফার্স্টলি হচ্ছে x belongs to n, যেহেতু এটি স্বাভাবিক সংখ্যা। তাহলে x হচ্ছে 36 এর গুণনীয়ক। এখানে আর কোনো রেঞ্জ দিতে হবে না। এই 36 এর গুণনীয়ক সবগুলো দেওয়া আছে। কোনো রেঞ্জ দেওয়া দরকার নেই। এটা লিখলেই সব এখানের ভিতর চলে আসবে। একদম সহজ, তাই না? তো আমরা এর পরবর্তীতে যাই। তাহলে আমাদের এখন ঘ নাম্বারে দেওয়া আছে 4, 8, 12, 16 এভাবে মান 40 পর্যন্ত দেওয়া আছে।
এটা দেখেও আমাদের কি মনে হচ্ছে? প্রথমত এগুলো কিন্তু স্বাভাবিক সংখ্যা, এটা একটি বিষয়। তার পাশাপাশি দেখা যাচ্ছে আমরা যে ৪ এর নামটা পড়ি অর্থাৎ গুণিতক, ৪ এর গুণিতক। ৪ একে ৪, ৪ দুগুণে ৮, ৩ চারা ১২ এভাবে ৪০ পর্যন্ত দেওয়া আছে। তাহলে আসি একটু লিখি যে এখানে প্রত্যেকটি, প্রত্যেকটি উপাদান, এখানে প্রত্যেকটি উপাদান স্বাভাবিক, স্বাভাবিক সংখ্যা এবং দেখা যাচ্ছে এগুলো ৪ এর গুণিতক তাহলে এবং ৪ এর গুণিতক, ৪ এর গুণিতক অথবা আরো ভেঙে লিখতে পারি এটি ৪ দ্বারা বিভাজ্য হওয়ার ফলেই তো এটি ৪ এর গুণিতক হয়েছে। অর্থাৎ সবগুলোই ৪ দ্বারা বিভাজ্য। তাহলে এগুলো কিন্তু ৪ এর গুণিতক যা ৪০ এর বড় নয়। আসলে ৪ এর গুণিতক অসংখ্য হতে পারে। ৪০ পর্যন্ত দিয়েছে তাই আমরা লিখলাম ৪০ এর বড় নয়। তো এগুলো কিন্তু সহজ। একদম প্রশ্ন থেকে যা আছে তা সেটাকে জাস্ট বুঝে লিখতে হবে। এটাই। তাহলে আমাদের আনসার বা সেট কি দাঁড়াচ্ছে? সেট দাঁড়াচ্ছে, সেট লিখার পদ্ধতি অবশ্যই খেয়াল রাখতে হবে। x belongs to স্বাভাবিক সংখ্যা। তাহলে n such that x, তাহলে কমা এগুলো হচ্ছে ৪ এর গুণিতক। তার মানে ৪ এর গুণিতক, ৪ এর গুণিতক পর্যন্ত ঠিক আছে। তবে আমাদের রেঞ্জটা দিয়ে দিতে হবে x এর মান। একটু এবংটা দিই এবং x is less than equal 40, x এর মান 40 পর্যন্ত। ঠিক আছে? 40 পর্যন্ত। এটাই আনসার। এটাই আনসার। তাহলে আমাদের এখানে দেখা যাচ্ছে যে আমাদের প্রশ্নে ঘ নাম্বারে দেওয়া আছে +-4, +-5, +-6 কিছুটা মাথায় আসার কথা। আমরা ১ নাম্বারে যে ম্যাথ গুলো করেছি তার মধ্যে একটাতে দেখেছিলাম এরকম প্লাস মাইনাসের একটা ম্যাথ করেছিলাম। অর্থাৎ সেগুলো হচ্ছে পূর্ণ সংখ্যার ম্যাথ। তাহলে এটা দেখে বোঝা যাচ্ছে এগুলো পূর্ণ সংখ্যা। তাহলে শুরুতে আমরা এটা ক্লিয়ার করে দিব যে এখানে সেটের, সেটের উপাদানসমূহ, উপাদানসমূহ কি, কি আছে? উপাদানসমূহ দেওয়া আছে +-4 থেকে শুরু +-6 পর্যন্ত। তার মানে হচ্ছে দাঁড়াচ্ছে কি -6, -5, -4 ঠিক আছে? আর এদিকে প্লাসের দিকে 4, 5, 6 অর্থাৎ এটিকে আমি ভেঙে লিখেছি +-4, 5, 6 কে আমি ভেঙে লিখেছি। যেহেতু মাইনাসের দিকে সংখ্যা যত বড় হবে মান তত ছোট হবে। তাই সেক্ষেত্রে -6 আগে, তারপর -5, তারপর -4 আর বড় সংখ্যার ক্ষেত্রে ধনাত্মক মানের ক্ষেত্রে আগে বড় ছোট, তারপর আর ধীরে, ধীরে যত মান যাবে তত মান বড়টা আসবে। এটা আমরা লেখচিত্রের ক্ষেত্রে জানি আসলে। তাহলে এগুলো হচ্ছে কি পূর্ণ সংখ্যা অর্থাৎ উপাদানগুলো, উপাদান, উপাদানসমূহ, উপাদানসমূহ পূর্ণ সংখ্যা। কি সংখ্যা? পূর্ণ সংখ্যা যা ১৬ অপেক্ষা, সরি এটা একটু ট্রিকি আছে। এই শর্তটা তোমাদের একটু কঠিন লাগতে পারে যে যার মান, যার মানের বর্গ ১৬, যেহেতু ৪ আছে তাহলে ৪ এর বর্গ ১৬ অর্থাৎ ১৬ অপেক্ষা কি হবে? ১৬ অপেক্ষা ছোট, ১৬ থেকে ছোট নয়, ১৬ অপেক্ষা ছোট নয় এবং ঘন, অর্থাৎ এটার ৪ এর যদি ঘন এবং ৩৬ এর ঘন করি, ৬ এর ঘন করি, ৬ এর ঘন হবে 216 মানে ২১৬ ঠিক আছে? এত অপেক্ষা বড় নয়। আচ্ছা এটা কেন এটা লিখেছি একটু আমি বুঝিয়ে দিচ্ছি যে আমরা যখন আমাদের এরকম পূর্ণ সংখ্যার রেঞ্জ দেওয়া থাকে আমরা সেগুলো কিরকম বর্গ করে, করে বের করতে হয়। ঠিক আছে? তাহলে এখন যদি আমাদের সংখ্যাগুলো থেকে আবার সেই বর্গের শর্তে যেতে হয়, অবশ্যই আমাদের যদি শর্ত দেওয়া থাকতো তাহলে এরকমই একটা শর্ত দেওয়া থাকতো। ঠিক আছে? যেগুলো x² এর বর্গ এত 16 অপেক্ষা বড় নয়, ছোট নয় এবং ২১৬ অপেক্ষা বড় নয় এরকম একটা ঘনের মান দেওয়া থাকতো। ঠিক আছে?
তাহলে এই ক্ষেত্রে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে এখানে কি মান দেওয়া আছে। সেই ক্ষেত্রে মাইনাস প্লাস মাইনাস 4 থেকে শুরু হয়েছে। অর্থাৎ যদি আমরা 4 এর বর্গ করি সেটা হচ্ছে দেখা যাচ্ছে কত? 4 এর বর্গ হচ্ছে ১৬, 5 এর বর্গ ২৫, আর 6 এর বর্গ হচ্ছে ৩৬ এবং ঘন যদি করতে যাই এভাবে ক্রমান্বয়ে সর্বোচ্চ ঘনের মান আসবে ২১৬। তাহলে এই ২১৬ থেকে আমি বেশি যেতে পারবো না, আর ১৬ থেকে কমতে পারবো না। এতটুক রেঞ্জের মধ্যে। তাহলে আমার শর্তটা সেটের মানটার আনসার কি দাঁড়াচ্ছে? অর্থাৎ x belongs to z। z কেন লিখেছি? এটি হচ্ছে পূর্ণ সংখ্যা মানে জ্যানিক নাম্বার। z মানে জ্যানিক নাম্বার। এরপর অর্থাৎ শর্তটা দাঁড়াচ্ছে ওই যে আমরা এই লাইনটা থেকেই মূলত এই মানগুলো তালিকাটা নিয়ে আসতাম। এখন এটা থেকে তালিকাতে যে আসার জন্যই মেইনলি আমরা এই যে বর্গ আর ঘনের এই কাজটি করতে হয়েছে। তো এই ক্ষেত্রে যখনই জ্যানিক নাম্বার পূর্ণ সংখ্যা দেওয়া থাকবে এই বিষয়টি আমাদের খেয়াল রাখতে হবে। যে মান থেকে শুরু হয়েছে তার বর্গ দিয়ে শুরু, আর যে মান দিয়ে শেষ হয়েছে তার ঘন দিয়ে শেষ করব। অর্থাৎ রেঞ্জ এতটুকু নিতে পারবো। সব ক্ষেত্রে এটা আমরা এপ্লাই করতে পারবো। তাহলে x স্কয়ার ইজ এটা হচ্ছে গ্রেটার ইকুয়াল 16 মানে ১৬ পর্যন্ত যেহেতু ৪ রয়েছে এবং x কিউবের মান যেটা আসবে সেটা ২১৬ পর্যন্ত আমি যেতে পারবো। ২১৬ সহ নিতে পারবো। এতটুকু রেঞ্জ আর এটাই আনসার। তাহলে এটা একটু কঠিন লাগতে পারে। আমি যেটা করিয়েছি এটা আবার একটু যদি আমরা বারবার একটু রিপিট করে দেখে নিই তাহলে আশা করি এটা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। এখন ৩ নাম্বার আমরা সেট তালিকা করেছি, সেট গঠন করেছি। এখন একটু আমাদের বেসিক বিষয়ের ভিতর ঢুকেছে। এখানে কিছু মান দেওয়া আছে। তা আমি মানগুলো আগে লিখে নিয়েছি। ৩ নাম্বারের এই মানগুলা আমরা ৩ নাম্বারে যা করব ক, খ, গ, ঘ, ঙ ৫ টা করব। ৫ টি ম্যাথেই আমাদের এই মানগুলা দিয়ে করতে হবে। তা আমি লিখে নিয়েছি আগে। তো সেই ক্ষেত্রে ফার্স্টলি আমাদের ক নাম্বার প্রশ্ন দেওয়া আছে বি বাদ সি। তাহলে আমরা বি বাদ সি কিভাবে করতে পারি? অর্থাৎ বি এর মানটা আগে একটু বসিয়ে নিচ্ছি 1, 2 a আর বাদ সাইন দিলাম সি। সি মানে হচ্ছে 2 a b। তাহলে এটি দ্বারা কি বোঝাচ্ছে যে এটি বাদ সি, অর্থাৎ এটার বেসিক হচ্ছে বি এর মান যা হবে এটার সাথে সি এর যা মান মিলবে সেটা বাদ যাবে। আর বি এর সাথে যে মানগুলো মিলবে না, শুধুমাত্র বি এর সাথে যে মানগুলো মিলবে না সেগুলোই এখানে আনসার হিসেবে আসবে। একটু যদি খেয়াল করি এখানে 1, 2, a এই ৩ টার সাথে 2 আর a এই মানটা সি তেও আছে। তার মানে এই ২ টা বাদ যাবে। তাহলে বি এর মান আর কি বাকি আছে? শুধুমাত্র 1 বাকি আছে। এই 1 টাই হচ্ছে মেইনলি আনসার। ঠিক আছে? আমার মনে হয় এটা খুবই সহজ একটি বিষয়। আশা করি বুঝতে পেরেছো। এখন যদি আমরা খ নাম্বারে যাই, খ হচ্ছে A ইউনিয়ন বি, অর্থাৎ এটা A ইউনিয়ন মানে সংযোগ সেট। অর্থাৎ A আর B এর যা মান পাবো তার মধ্যে মিল থাকুক আর অমিল থাকুক তারা উভয় মান এখানে আসবে। ঠিক আছে? অর্থাৎ আমি এই মানগুলো বসিয়ে নিই। এর মান হচ্ছে 2, 3, 4 আর ইউনিয়ন B এর মান 1, 2, a। তাহলে এই ২ টার মধ্যে কমন মানগুলো নিয়ে আসতে হবে বা আনকমন মানগুলো নিয়ে আসতে হবে। ২ টা মানই আসবে। ঠিক আছে? তাহলে একটু সাজিয়ে লিখবো। ফার্স্টলি যেহেতু এখানে 2, 3, 4 আছে, এখানে 1 আছে। তাহলে আমরা এটা আগে লিখে ফেলছি। আর এরপর হচ্ছে 1, এরপর সাজিয়ে লিখলে 2, এরপর সাজিয়ে লিখলে 3, সাজিয়ে এরপর হচ্ছে 4। তাহলে 1, 2, 3, 4 ২ টার রেঞ্জ এখানে ২ টা 2 থেকে একটা 2 আসছে কমন। অর্থাৎ এখানে আ মিল থাকুক আর অমিল থাকুক সবাই এখানে অ্যাকসেপ্টেবল হবে। সংযোগ সেট বা ইউনিয়ন সেট। A ইউনিয়ন B এর আনসার এটা। ঠিক আছে? আরেকটি হচ্ছে আমাদের প্রশ্ন দেওয়া হচ্ছে A সেট B, খ নাম্বার প্রশ্ন। A ইন্টারসেকশন, যেটাকে ইংরেজিতে ইন্টারসেকশন বলা হয়, ইন্টারসেকশন C, অর্থাৎ এর মান হচ্ছে কত 2, 3, 4 ইন্টারসেকশন C, C মানে হচ্ছে 2AB। তাহলে ইন্টারসেকশন মানে ছেদ, অর্থাৎ এর মান আর সি এর মান শুধুমাত্র মিল যেগুলা থাকবে, মিল থাকা মানগুলা আসবে। অর্থাৎ 2, 3, 4 এর মধ্যে 2AB আছে। 2, 3, 4 শুধুমাত্র 2 মিল আছে। শুধুমাত্র 2 মিল আছে। আর এটাই আনসার। ২ টা মানের মধ্যে যেগুলা শুধুমাত্র কমন উপযোগী মানগুলো এখানে আসবে এটাই আনসার। ওকে, ঠিক আছে। তাহলে আমাদের ঘ নাম্বারে একটুখানি আরেকটু বাড়তি কাজ দিয়েছে। তাহলে আমরা ফার্স্টলি এই যে
বি ইন্টারসেকশন সি এটা আছে, এটা একটু বের করে নিই। বি ইন্টারসেকশন সি সমান হচ্ছে বি এর মান হচ্ছে 1 2 এ। ইন্টারসেকশন মানে ছেদ, আমরা এটা জানি, অর্থাৎ মিল থাকবে যেগুলা। বি আর সি এর মানের মধ্যে শুধুমাত্র কি মিল আছে দেখা যাচ্ছে, এ মিল আছে আর 2 মিল আছে, অর্থাৎ 2, এ, এই দুইটা মিল আছে বি ইন্টারসেকশন সি এর মধ্যে। অর্থাৎ এই মানটার সাথে এবার আমি এ এর সাথে ইউনিয়ন করব, মূল প্রশ্নে যাচ্ছে। তাহলে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, তাহলে এর মান কি দাঁড়াচ্ছে স্যার? এ মান হচ্ছে 2 3 4, ঠিক আছে? আর ইউনিয়ন মানে হচ্ছে সংযোগ সেট। আর বি ইন্টারসেকশন সি এটার মান পেয়েছি 2, এ। তাহলে আমাদের আনসারটা কি হবে? এখানে বলেছিলাম ইন্টারসেকশন মানে কি, এর মান হচ্ছে এটা আর বি ইন্টারসেকশন সির মান হচ্ছে এটা, বের করে নিয়েছি এটা আগে। তাহলে এই দুইটার মধ্যে কমন থাকুক আর না থাকুক, অর্থাৎ মিল থাকুক অমিল থাকুক সব আসবে। অর্থাৎ সাজিয়ে লিখলে এটাকে আগে লিখলাম, তারপর হচ্ছে 2 আছে এখানে উভয়তে, 2 আসলো এখানে 3, তারপরে 4। তাহলে আমাদের আনসার A 2 3 4, মেইন আনসার হচ্ছে এটা। তাহলে আমাদের নম্বর প্রশ্নে দেখা যাচ্ছে যে এ এটা ইন্টারসেকশন দেওয়া আছে মাঝখানে, আর ব্র্যাকেটের ভিতর দেওয়া আছে বি ইউনিয়ন সি। তাহলে আগে বি ইউনিয়ন সিটা বের করে নিই, সবসময় এই কাজটাই করব। আলাদা সাইডগুলো কাজ করে নিলে আমাদের মান বসাতে সুবিধা হয়। তাহলে আমাদের প্রশ্নে এটা দেওয়া আছে বি ইউনিয়ন সিটা হচ্ছে 1 2 এ, ঠিক আছে? তাহলে ইউনিয়ন সি, সি হচ্ছে 2 এ ভি। তাহলে এই দুইটার মধ্যে ইউনিয়ন মানে কি, কমন মিল থাকুক অমিল থাকুক দুইটাই আসবে। তাহলে এখানে মিল থাকুক অমিল থাকুকের মধ্যে এ আছে, দুইটাতে এ আনলাম, বি আছে বি আনলাম, আর এখানে 1 তারপর হচ্ছে 2। আশা করি আর কোনো মান নেই, অর্থাৎ এখানে মিল অমিল দুটোই আসছে। এখন আমাদের মেইন কাজ, মান বসাবো এখানে বি ইউনিয়ন সি, অর্থাৎ এখানে এর মান কত আসছে, এর মান হচ্ছে 2 3 আর 4। আর মাঝখানে ইন্টারসেকশন মানে ছেদ করতে হবে, অর্থাৎ এটার সাথে ছেদ। তাহলে এটার মান কি পেয়েছি, বি ইউনিয়ন সি এর মান পেয়েছি এ বি 1 2। তাহলে এই দুইটার মধ্যে ছেদ মানে মিল, মানগুলা মিল আছে, এখানে 2 এখানে 2 আছে, ঠিক আছে? এখানে 3 4 আছে, এখানে কিন্তু নেই। আবার এখানে এ বি আছে, এখানে নেই। তার মানে শুধুমাত্র মিল আছে 2। তাহলে আনসার এটাই। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আমরা ২.১ এর অনুশীলনীর ১ ২ ৩ করেছি। ১ ২ ৩ এর যা যা ম্যাথ ছিল আমি একটা ম্যাথও বাদ দিইনি। ইনশাআল্লাহ ক্রমান্বয়ে পরবর্তী পার্টের মধ্যে আমাদের নেক্সট যে ম্যাথগুলো আছে ধারাবাহিকভাবে সব করানো হবে। তো আপনারা সাথে থাকুন। আমাদের জন্য দোয়া করবেন। আমাদের চ্যানেলের পাশে থেকে সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন, যাতে বন্ধুরা উপকৃত হতে পারে। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে।